আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ফেরেশতারা অদৃশ্য জগৎ। মহান আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। তারা মহান আল্লাহর নির্দেশ পালনে সর্বদা রত থাকেন। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। তারা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি এবং যে কোনো প্রকার পাপ, হিংসা, লোভ, লালসা, ঘুম যাবতীয় কিছু তাদের স্পর্শ করতে পারে না। ফেরেশতার ইংরেজি প্রতিশব্দ অ্যাঞ্জেল। ইসলামের আকীদা অনুসারে স্বর্গীয় দূত। আরবিতে ফেরেশতাদের একবচনে মালাইক এবং বহুবচনে মালাক বলে। তাদের সম্পর্কে বলা হয় তারা মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের ন্যায় মহান আল্লাহর আরেক সৃষ্টি। তারা দিনরাত ক্লান্ত না হয়ে মহান আল্লাহর পবিত্রতা এবং মহিমা বর্ণনা করেন। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতাদের মাঝে লিঙ্গ বৈষম্য নেই। তারা নারীও নন, আবার পুরুষও নন। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে মহান আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত। সেই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা গুরুতর গ্রহিত কথাবার্তা বলছো। ফেরেশতাদের প্রকৃত গঠনগত রূপ কেমন তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন, তবে তারা মানুষের আকৃতি ধারণ করতে সক্ষম। সুতরাং হযরত জিবরাইল আলাইহিস সালাম ছেলেও নন, আবার মেয়েও নন। দৈহিক গঠনগত দিক থেকে তিনি লুকায়িত এবং অজ্ঞাত। এতটুকু জানা যায় যে তিনি নূরের দ্বারা তৈরি। অতএব হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখতে কেমন তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা পবিত্র করা হয়েছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা কাপড় পরা মানুষের আকৃতি ধারণ করেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন, তখন বেশিরভাগ দাইয়াতু কাবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূপ ধারণ করে আসতেন। সুতরাং বলা যায় ফেরেশতাদের নির্দিষ্ট রূপ নেই। মহান আল্লাহ তাআলা যখন যে রূপ ধারণ করতে বলেন তারা তখন সেই রূপই ধারণ করেন। ফেরেশতাদের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা আছেন যারা মহান আল্লাহ পাকের আদেশে বিশেষ বিশেষ কাজে নিবিষ্ট আছেন। নাম্বার 1, হযরত জিবরাইল আলাইহিস সালাম। 4 জনের প্রথম জন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাকে সকল ফেরেশতাদের সর্দার বলা হয় এবং তিনি ওহী নাজিল করার দায়িত্বে ছিলেন। নাম্বার 2, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 4 জনের দ্বিতীয় জন হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তার দায়িত্ব মহান আল্লাহর নির্দেশক্রমে কিয়ামতের দিন সিংগায় ফুৎকার দেওয়া। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হবে। নাম্বার 3, হযরত মিকাইল আলাইহিস সালাম। তৃতীয় জন হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। তার কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত। এছাড়াও বজ্রপাত ঘটানোর কাজ হযরত মিকাইল আলাইহিস সালামের হাতে। নাম্বার 4, হযরত আজরাইল আলাইহিস সালাম। চতুর্থ এবং সর্বশেষ জনের নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি মালাকুল মউত নামেও পরিচিত। মহান আল্লাহ পাকের আদেশে প্রাণীকুলের জান কবজের কাজে তিনি নিয়োজিত। এই 4 জন ব্যতীত সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেকেই কোনো না কোনো কাজে দায়িত্বরত রয়েছেন। কিন্তু তাদের মধ্যে যাদের কথা সচরাচর আলোচনা হয়ে থাকে তারা হলেন: নাম্বার 1, হামালাত আল আরশ, বা যে সমস্ত ফেরেশতা মহান আল্লাহর আরশ ধরে রাখে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল মাজিদে বলেন, কিয়ামতের দিন ফেরেশতারা আকাশের প্রান্ত দেশে থাকবে। সেই দিন 8 জন ফেরেশতা তোমার রবের আরশকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে। নাম্বার 2, 7টি বেহেশতের ফেরেশতাগণ। নাম্বার 3, হাফাজা বা তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ। নাম্বার 4, মুনকার নাকির কবরে প্রশ্নকারী ফেরেশতাদ্বয়। নাম্বার 5, দারদাইল। নাম্বার 6, মালিক জাহান্নাম বা নরক তত্ত্বাবধানকারী ফেরেশতা। নাম্বার 7, রিজওয়ান জান্নাত বা স্বর্গ তত্ত্বাবধানকারী ফেরেশতা। নাম্বার 8, নিয়ম শৃঙ্খলা পালনকারী ফেরেশতাগণ। নাম্বার 9, এছাড়াও বিশেষ 2 জন ফেরেশতা কেরামন কাতিবিন প্রতিজন মানুষের ভালো মন্দ কাজের হিসেব রাখেন। পবিত্র কোরআনুল মাজিদে বলা আছে, স্মরণ করুন 2 ফেরেশতা ডানে এবং বামে বসে তার আমল গ্রহণ করে। সে যে কথা উচ্চারণ করে
তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সর্বশেষে বলা যায়, ফেরেশতাদের মাধ্যমেই মহান আল্লাহ তাআলা নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব এবং প্রত্যদেশ প্রেরণ করেছেন। পবিত্র কুরআনুল মাজিদে মহান আল্লাহ পাক বলেছেন, ফেরেশতাদের অস্তিত্ব রয়েছে, তারা আল্লাহ তাআলার সৃষ্টি এবং নিয়ন্ত্রণাধীন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার আমলনামা লেখার কাজেও ফেরেশতাদের নিযুক্ত করেছেন। ফেরেশতারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দরুদ এবং সালাম তার নিকট পৌঁছান। ফেরেশতার মাধ্যমেই বান্দার মৃত্যুর সময় রূহ কবজ করান। দুনিয়াতে প্রয়োজনের প্রেক্ষিতে বৃষ্টি বর্ষণ করান ফেরেশতাদের মাধ্যমেই। দুনিয়ায় মুমিন বান্দার জন্য মাগফিরাত কামনায় তিনি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সর্বোপরি মহান আল্লাহ তাআলা এই ফেরেশতায় সিংগাই ফুৎকারের মাধ্যমে পৃথিবীতে কিয়ামত মহাপ্রলয় ঘটাবেন, আবার কিয়ামত পরবর্তী পুনরুত্থান ঘটাবেন। হাসরের ময়দানে এই ফেরেশতাদের মাধ্যমেই মহান আল্লাহ তাআলা বান্দার ভালো এবং মন্দ কাজের সাক্ষী নেবেন। তাই ফেরেশতারা মহান আল্লাহর অনুগত সৃষ্টি। অন্তরে এই বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যিক কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে তার আনুগত্য, তাদের অবস্থানের নমুনা পবিত্র কোরআনের বিধান পালনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।